তো আমার হাজবেন্ড অনেক দিন ধরেই বলছে ঠিক সেই রকমভাবে একটুখানি বেগুন ভর্তা বানাও তো। তো বন্ধুরা, আমি কিন্তু একবার বেগুন ভর্তা এর আগেও বানিয়েছি, সেটা কিন্তু অন্যরকম, আর এটা কিন্তু একদমই অন্যরকম। তো এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, রুটি, লুচি, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। বেগুনগুলোকে ঠিক ভাজার মতন করে ভেজে নেবেন, নুন হলুদ ছাড়া। হালকা তেলে একটু ভেজে নেবেন, ভেজে তুলে নিয়ে একটু তেল দিয়ে সামান্য আমি এখানে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটু ভেজে নিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা মতন রসুন কুচো। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এখানে একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, তো সেটাকে একটুখানি আমি নুন দিয়ে ভেজে নেব, যাতে টমেটোর যে রসটা সেটা বেরিয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে হাত দিয়ে আমি ডলে নিলাম। ডলে নেওয়া হয়ে গেছে, এবার এখানে আমি বেগুনটাকে হাত দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে টমেটোর সাথে আমি ভালো করে বেগুনটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা আমি ডলে নিয়েছিলাম সেটাও দিয়ে একসাথে সবগুলোকে আমি মেখে নিচ্ছি। তো সামান্য একটুখানি চিনিও অ্যাড করে দিলাম, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর দিয়ে দিলাম সবার লাস্টে অল্প একটু ধনেপাতা। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয় ভাতের সঙ্গে বা লুচি বা পরোটার সাথে। অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, ভালো লাগবে।